গেলাম গয়ায়। গয়া যাওয়ার আগে শ্যামবাজারে দাঁড়িয়েছি, সেখানে মায়ের দর্শন, মাকে প্রণাম করে গয়ার উদ্দেশ্যে রওনা। কলকাতা স্টেশন থেকে ট্রেন আছে। বাজারে মায়ের দর্শন করে এখন এখানে চলে এসেছি। বিখ্যাত দোকান যারা তারা কমেন্টে লিখে কোন দোকানে আমাদের এইভাবে কচুরি একটাই দোকানে দেয়, আমবাজার মোড়ে। সবাই কমেন্টে লিখুন কে কোন দোকানে এসেছেন, সেটাকে এখন খেয়ে নিই। চলে এসেছি কলকাতা স্টেশনে। আমার 12টা 10-এ ট্রেন, আগ্রা উইকলি স্পেশাল যতদূর সম্ভব। হ্যাঁ, একটা উইকলি স্টেশন, ওটা বৃহস্পতিবারই ছাড়ে। ওটাই যাব আমি। 12টা 10-এ ছেড়ে এটা গয়ায় পৌঁছবে ওই 6:30 নাগাদ। দেখি ভিতরে দেখি, এর আগে আমি এসেছি, এই জিনিসটাকে আমি দেখিনি কখনো। এখন এখানে চেকিং করে ঢোকাচ্ছে, চেকিং হচ্ছে, তারপরে ব্যাগ চেকিং করছে, তারপর ঢোকাচ্ছে। ট্রেনে বোর্ডিং হয়ে গেছে, এখনো ট্রেন ছাড়েনি। এখন বাজে এই 12:15 মতো, 12টা 10-এ ছাড়বে। ট্রেনটার টাইমিংটা খুব ভালো, খুব ভালো যায়। আশা করি 7:30-7টার মধ্যে ঢুকে যাবে। ভিড় নেই, এখনো ফাঁকা। মোটামুটি আসানসোল থেকে বেশি ভিড় হবে, আসানসোল থেকে ভালো বুকিং নিয়েছে। দেখা যাক কি হয়। খুব গরম, ভীষণ গরম। তারপর সাইড দেওয়ার বার লাঞ্চে আছে ভাত, ধোসা টাইপের কিছু একটা দিয়েছে, রুটি তো রুটি মনে হয়, যাই হোক। চানা আছে, পনির আছে, তোমার একটা ডাল টাইপের কিছু একটা আছে, একটা লাড্ডু আছে, এটা কি আছে কে জানি, বুঝতে পারছি না। চলো তবে খেয়ে নিই। এখন বাজে 3:10, এখন খাচ্ছে। এটা চাটনি আছে, পোস্ট করে গেছে। আকাশে একটা তাল পারে একটা তারা বাসা থেকে শারীরিক অঞ্চলটা এসছে, যারা বুঝতে পারবে। তবে ওই ওয়ার্ডস ইহার এখন জলের বাতাস গায়ে পায়ে বন্ধ বেরোয়, এটা ময়লা চোখে ও কারণে একটা ঘটনা। এটা একটা বোতলে গেছে, বেশ ঠান্ডা। আগে গরম ভাব ঠিক এখন আর নেই, বৃষ্টি হচ্ছে। আর এই যে এটা গন্ধটাও যেন বৃষ্টি আসতে আসতে সেটা হয়। ওই যে গন্ধটা পাওয়া যাচ্ছিল, সেটা একটা পোড়া পোড়া গন্ধ বেরোয় এখানে, সেটা কিন্তু এখন আর নেই, পোড়া গন্ধ বেরোচ্ছে। চলে এসেছি গয়া স্টেশনে। সব দুপুর 12টা 10-এ ট্রেন ছাড়লো, এখন ঠিক 7:30। এখন ডট টাইমেই নামিয়ে দিয়েছে, 4-5 মিনিটের ওদিক হয়নি। এখন দেখি কিভাবে যাই, কোথায় যাই, ভারতীয় আশ্রম যাবো না এখান থেকে হোটেল করে নেবো সেটা ভাবছি। হোটেলটা কাছেই আছে নাকি, এখানে অনেক হোটেল আছে। স্টেশনের সামনে হোটেল কেমন হবে, ভারতীয় আশ্রমে যাওয়াই ভালো। কিন্তু লোকাল লোক বললো, একজন বললেন যে কোনো অসুবিধে নেই, হোটেলেও থাকতে পারে। ভারতীয় আশ্রম প্রায় 20 মিনিট লাগবে অটোয়। সে আমাদের ব্যারাকপুরের কথা মনে পড়ে গেল। ব্যারাকপুরে যেমন পাখি কিছু যাত্রায় প্রচুর পাখি, প্রচুর পাখি। আর হ্যাঁ, অটো স্ট্যান্ড কাছেই আছে, একটু হাঁটলেই অটো স্ট্যান্ড পাওয়া যাবে। দেখে নিয়ে কিছু দেখলাম।
জায়গাটা দেখি যাচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া তাকে পিছিয়ে দিচ্ছে। এখন যাই স্টেশন থেকে নামার পর 2-3 মিনিট মনে হয় হাঁটতে হয়, তারপরে আর একটা রেজিস্ট্রেশন অফিস বলে দেখি বাড়িতে ভারত সেবাশ্রম সঙ্গে, সেখানে গিয়ে ওটা নামটা লেখাতে হয়, মানে ওটা কিছু কোথায় খাতায় ফাটায় লেখে তারপরে ওরা কার্ড দেন। এই দুটো কার্ড দিয়ে ওদের কাছেই অটো আছে, খুব সুন্দর ব্যবস্থা আর কি। ওদের কাছে অটো আছে, সে অটো 20 টাকা করে নেয়, সঙ্গে নামিয়ে দেবে, এই হচ্ছে ব্যাপার। এখন সেই সঙ্গে যাওয়ার জন্য গাড়িতে আছে, 1 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। এই বললো আমাকে রেজিস্ট্রেশন অফিস থেকে। এখানে আরো অনেক লোকজন আছে, তারা সবাই মিলে আমরা যাচ্ছি সঙ্গে। এখানে ওনার যে রেজিস্ট্রেশন অফিস থেকে যে অটো করে দিল, সে আমাকে এখানে নিয়ে এলো। সেখান থেকে অফিসে নিজের নাম এন্ট্রি করে কতদিন থাকবো এগুলো যেরকম হয় নর্মাল ডেকোরেটম, সেগুলো মেনটেন করে এইটা আমার এখন ঘর হয়েছে, এই ব্লক 3। এবার দেখুন ভেতরটা কীরকম, কিন্তু লাইটটা কোথায় দেখালো, খারাপ না। বেডশিটটা ওনারা বললেন যে দিয়ে দেবেন। এইখানে চার্জিং পয়েন্ট আছে, দুটো ফ্যান, বসে কাজ করার জায়গা। এই হচ্ছে আমার খাট, আর এই মোটামুটি, আর এই হচ্ছে একটা আলাদা ঘর, এটা মনে হয় খাওয়া দাওয়া করার বা এইসব করার জন্য। আর এইখানে এই হচ্ছে পায়খানা বাথরুম। এই টোটালটা পার ডে 700 টাকা। এটা হয়তো একটু কম কিছু হতো, আমি জানি না, তবে কারোরই আজকে হচ্ছে না, তখন কালকে বোধহয় অমাবস্যা বা কিছু আছে, যার জন্যে হচ্ছে না। এখানে মশারি দিয়ে দেবেন ওনারা, বেডশিট দিয়ে দেবেন একটু পরেই, তখন এখানে শুয়ে পড়বো। কিন্তু আজকে খাবারটা পাওয়া গেল না, খাবার টোকেন দেওয়ার টাইম পার হয়ে গেছে, বিকেল 4টা থেকে বিকেল 5টা, আর ওদিকে সকালবেলা মোটামুটি 10টা থেকে 11টা বা 9টা থেকে 11টা বলাই ভালো, এর মধ্যে কমপ্লিট হয়ে যায়। এখন বাইরে বেরিয়ে খাবারের জোগাড় করতে যাব, এটাই হচ্ছে মেন কাজ। আর যদি মনে হয় মশা হতে পারে, তাহলে আমি ভাবছি একটা অল আউট বা কিছু একটা লাগিয়ে নেব। আর একটা জিনিস, যারা এখানে আসবেন তারা নিজস্ব তালা নিয়ে আসবেন, এরা নিজস্ব তালা মারতে বলে। ঠিক আছে, তাহলে এখন যাই খাবারের জোগাড় করি। রাত 9:30, 9:35 বাজে। এবার রুমে ফিরেছি, যে রুমটা দেখালাম ওটাই ফিরেছি। এবার একটু অফিসের কাজ করে শুয়ে পড়বো। ট্রেনে যেতেও আমি কিছু অফিসের কাজ করেছি, এই অফিসের কাজটা একটু একটা রিপোর্ট পাঠিয়ে শুয়ে পড়বো। আর শরীর দিচ্ছে না, 10টার মধ্যে শুতেই হবে। কালকে আবার 4টের মধ্যে উঠে পড়বো, উঠে একটু এদিক ওদিক কভারেজ করে তারপর একটু আপনাদের দেখিয়ে, তারপর আবার আমার যে পিণ্ডদানের যে মূল কাজ, সেটা 7:30 থেকে শুরু হয়ে যাবে, তার আগে লাইন দিতে হবে, সেটাই চলে যাবো আর কি। ওটা মোটামুটি 10টা 11টার মধ্যে শেষ হয়ে যাবে। তারপর যদি পারি কেটে নিয়ে একবার বুদ্ধগয়ায় যাওয়ার ইচ্ছা আছে। গুড নাইট সবাইকে। গুড মর্নিং। আজকে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে আমার পিণ্ডদানের দিন, দ্বিতীয় দিন আজকে গয়ায় আমার। সকালবেলা স্নান টান করে বেরিয়ে পড়লাম। এবার নেক্সট কি হয় দেখি, লাইন পড়েছে মনে হয়, লাইনটা দিতে হবে। কিন্তু পিণ্ডদানের সময় কিছু দেখাতে পারবো না, তার কারণ যাদের পিতামাতা বিয়োগ হয়নি তাদের এটা দেখতে নেই বলে, সেই জন্য সেই জায়গাটাকে বাদ দিয়ে বাকিগুলো আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। কী বলুন তো, হচ্ছে লাইন, যারা পিণ্ডদান করবে তাদের লাইন, আচ্ছা আচ্ছা, জুতো বোতল সব রেখে গিয়েছে। এটা যে পিণ্ডদানের, এটা তো ধরিয়ে দেয় আর কি পুরোহিত, সেই পুরোহিতের ব্যবস্থা এনারা করে দেন। সব 5টা থেকে লাইন দিয়েছে সকাল, এখনও চলছে, এখনও লোক বাড়ছে, কিন্তু এখন শুরু হয়নি। জুতো আর বোতল দিয়ে লাইন। আজকে সকালবেলায়, আজকে রাতে দেখাতে পারিনি, খুব অন্ধকার থাকে জায়গাটা,
এবার দেখুন সকালবেলায় কত সুন্দর জায়গাটা, এই যে থাকার ব্যবস্থা খুবই সুন্দর। দেখি এখান থেকে প্রসাদ নেওয়া হয়, এই যে প্রসাদের জন্য এইদিকে যে ভোজনালয়, এটাকে খাবার নেওয়া হবে, 9টা-10টা নাগাদ টিকিট নিতে হবে। এখানে বিভিন্ন থাকার জায়গা, প্রচুর থাকার ব্যবস্থা বিশাল, মানে প্রচুর লোকের অ্যাকোমোডেশন। পরিবেশটা কত সুন্দর, দারুণ পরিবেশ। ডাইনিং হল, ভেতরে পর খাওয়ার জায়গা, কত সুন্দর জায়গা, প্রচুর থাকার জায়গা, প্রচুর হিউজ অ্যাকোমোডেশন। এসি, নন এসি, নন এসির মধ্যে একটু ভালো, সাধারণ, সাধারণ, অতি সাধারণ, আবার অনেকের একসঙ্গে থাকার ব্যবস্থা, ডরমিটরি, এরকম সবই রয়েছে। ভালো জায়গা। যথেষ্ট ভালো পরিবেশ। আমি এই জায়গা দিয়ে উঠে থাকার জায়গা হতে আগে দেখেছি, তাই এই জায়গা দিয়ে উঠে থাকতে এটা হচ্ছে এ ব্লক, একদম ব্লক করা আছে। হচ্ছে মেন এন্ট্রেন্স, সেদিকে আসছি, মানে বেরোনোর রাস্তা এখন এটা। এইখানে হচ্ছে সেই লাইন, লাইনে এবার আবার পিণ্ডদানের প্রসেস। এখন দেখুন পিণ্ডদানের যে প্রসেসটা, সেটা প্রথমে এনারা এখানে যে ভারত সেবাশ্রমে যে উঠেছেন, তারা এসছেন বা ওঠেননি, বাইরে থেকে আসবেন, তারা ভারত সেবাশ্রমে এসে একটা কার্ড করে নেবেন। সেখানে 350 টাকা নেবে, নেওয়ার 350 টাকা নেবে মানে সে নেবে না, সেটি পুরোহিত নেবে। পুরোহিত 350 টাকা নেওয়ার পর ও বলবে যে ওইসব জিনিসপত্র যেগুলো লাগে আচারের জন্য সেইটা সে দেবে। দেওয়ার পর সেই জিনিসগুলো নিয়ে আপনাকে একটা টোটো করতে হবে, সেই টোটোটা ওই পুরোহিতই করে দেবে। সেই টোটো আমাদের কাছ থেকে, টোটো বা অটো, সে 400 টাকা নিল। যারা নর্মাল ডেথ আর কি, অর্থাৎ কিনা অপঘাতে মৃত্যু নয়, তাদের প্রেতগয়া যেতে হয় না। প্রেতগয়া ছাড়া 3টে জায়গা, অক্ষয়বট, আর হচ্ছে আপনার ফল্গু নদী, আর হচ্ছে গিয়ে নারায়ণের পাদপদ্ম, এই 3 জায়গায় দর্শন করার জন্য দর্শন হবে এবং সেখানে কাজ হবে, ক্রিয়া হবে। তার সেখানে যাওয়ার জন্য 400 টাকা নেবে। 400 টাকা নেওয়ার পর সেখানে আপনি যাওয়ার পর সেখানে ক্রিয়া করবেন। ক্রিয়া করার সময় সেখানে যিনি পান্ডা আছেন বা সেখানকার যে পুরোহিত আছে, সে কিছু টাকা ডিম্যান্ড করবে। সেটা আপনি কীভাবে নেগোশিয়েট করবেন তার ওপর, 500 টাকায় হতে পারে, 5000 টাকাও হতে পারে। এবার আপনি কীরকম নেগোশিয়েট করবেন তার ওপর নির্ভর করছে। আমার যেমন ফল্গু নদীতে আমার 600 টাকা লেগেছে, আর আমার 400 টাকার নিচে হলো না। আর হচ্ছে এখানে 50 টাকা লেগেছে হচ্ছে আপনার অক্ষয়বটে। এই হচ্ছে ব্যাপার। এটাই ভালোভাবে, মানে ভারত সেবাশ্রম সংঘ থেকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে কোথায় একটু বেশি টাকা লাগবে, কোথায় একটু কম খেয়ে সেটবেন। সেভাবে যদি আপনি যদি কঠোরভাবে থেকে দিয়ে চলতে পারেন, অবশ্যই কম পয়সাই হবে। হ্যাঁ, আর পরে রাখলো হচ্ছে যাতায়াতের জন্য 400 টাকা। সব মিলিয়ে ধরুন আপনার ওই 2500 কি 2900 টাকায় আপনার যাতায়াত নিয়ে প্রসেসটা হয়ে যাবে। ঠিক আছে, এবার এখন আমি রুমে ফিরবো, একটু বিশ্রাম নেবো। বিশ্রাম নেওয়ার পর জল টল খেয়ে একটু চা খেয়ে হয়তো 1টা-1.5টা নাগাদ খাবার খাবো।
তারপর 4টে 5 নাগাদ একটু বাইরে বেরোবার ইচ্ছা আছে। দেখি বুদ্ধগয়া যাবো কি না। বুদ্ধগয়া এখান থেকে নাকি অটো ছাড়ে কোথায় একটা, সেটা ট্রেনে জেনে নিতে হবে, জেনে নিয়ে বুদ্ধগয়া যাবো। আরেকটা জিনিস হচ্ছে মোবাইলে বিনোদনের প্রসেসটা দেখাতে পারিনি। সেখানে দেখানোর প্রথম মুখ্য কারণ একটা হচ্ছে এটা দেখতে নেই আর কি, যাদের বাবা মা বেঁচে আছে তাদের দেখতে নেই। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার কাছে আমি একা, আমি মোবাইল ধরবো না এটা দেখাবো সেটা বুঝতে পারিনি, মানে কোনোভাবেই সম্ভব হয়নি করা। আর দ্বিতীয় হচ্ছে আপনি যখন ইয়েতে যাবেন বিষ্ণুর পাদপদ্ম যে মন্দির আছে সেখানে আপনার কাছে মোবাইল নিয়ে নেবে, বা কোনো ক্যামেরা বা ইয়েতে জিনিস থাকলে সেগুলো নিয়ে নেবে, মোবাইল বা ক্যামেরা থাকলে জমা নিয়ে নেবে, নিয়ে ঢুকতে দেবে না, এই হচ্ছে ব্যাপার। আর অক্ষয়বট হচ্ছে একটা বটগাছ যেখানে তলায় আপনাকে বিন্যাসে একটা ক্রিয়া করে বেদান্ত দিয়ে দিতে হবে। ভারত সেবাশ্রম সঙ্গের যিনি থাকবেন পরিষদে থাকবেন তিনি আপনাকে কত টাকা আপনি দেবেন সেখানে একটা নেগোসিয়েশন হবে। ভারত সেবাশ্রমের যে পণ্ডিত মশাই রয়েছেন তিনি 1000 টাকা নিয়েছিলেন আমার কাছ থেকে। আর সব জায়গায় তো বললাম 500, 400, 900 আর 50, 950, অর্থাৎ কিনা 1950 টাকা। আর যাতায়াতের জন্য 400 টাকা, অর্থাৎ কিনা 2350 টাকায় আমার কিন্তু পুরো কাজটা সম্পন্ন হয়েছে। বাকি আমি দেখি বুদ্ধগয়ায় যাই, তারপর নেক্সট ভিডিও আসছে, নেক্সট পার্টটা আমি করছি। আজকের খাবার ভারত সেবাশ্রম, এটা বিনা পয়সা দিয়ে যারা এখান থেকে বিনোদনের কাজ করছেন তাদের জন্য বিনা পয়সায়, প্রত্যেকের যেন পয়সা 40 টাকা বলে দিতে হয়। আলু পটলের তরকারি, ডাল আর লাউ আলু দিয়ে কি একটা যেন করেছেন, ভালো খেতে, খারাপ না, খেয়ে নি। চলে এসছি সেই মহাবোধি টেম্পল। এই হচ্ছে মহাবোধি টেম্পল। ভেতরে মোবাইল অ্যালাউড নেই, সুতরাং দেখাতে পারবো না। এই এন্ট্রেন্স, ওই দিক দিয়ে এগিয়ে গিয়ে গেট আছে। আর এইদিকে একটা জগন্নাথ টেম্পল আছে, সেটাও যাব। জগন্নাথ টেম্পলে মনে হয় অ্যালাউড আছে মোবাইল, কিন্তু মহাবোধি টেম্পলে মোবাইল অ্যালাউড নেই। ভিতর থেকে কিছুই দেখাতে পারবো না। ভেতরে ঢোকার রাস্তা এটা। সুন্দর মন্দির কিন্তু। মহাবোধি টেম্পল বুদ্ধগয়ায়। বেশি ডিস্টেন্স নেই, এই 12 না 16 কিলোমিটার মতো ডিস্টেন্স যতদূর সম্ভব। দিকে আগে গিয়ে একটা গেট আছে, আর এই পাশেই জগন্নাথ টেম্পল। জগন্নাথ টেম্পলে অ্যালাউ আছে কিনা জানি না, তবে আমাকে যিনি নিয়ে এসেছিলেন অটোওয়ালা আসছিলেন, তিনি বাইরে এখনো আসেন আমার জন্য দাঁড়িয়ে, রিজার্ভ করে এসছি আমি। তা সেই অটোওয়ালা বলছিলেন যে এই মন্দিরের ভেতর, অর্থাৎ কিনা এই মহাবোধি টেম্পলের ভেতর মোবাইল অ্যালাউড নেই। এখান থেকে নো ক্যামেরা জোন শুরু হচ্ছে, যতটুকু পারি দেখাবো।
সেখানে এতখানি কড়াকড়ি আগে ছিল না, কিন্তু এখন মাঝে একটা কোনো গন্ডগোল হয়েছিল, স্টার্টার টাইপের কিছু একটা। আমাদের যে অটোওয়ালা তিনিই বললেন, এবার সেই জন্য এখন আর মোবাইল অ্যালাউড নেই ভেতরে, মনে হচ্ছে এই অবধি মোটামুটি আমি দেখাতে পারছি। বাকিটা বেরিয়ে যদি জগন্নাথ মন্দিরে অ্যালাউড হয় সেখানে দেখাবো। বুদ্ধগয়া ঘোরা হয়ে গেল, এখন পেয়ে যাচ্ছি। আজকে রাতটা থাকবো, কালকে রিটার্ন। ভালো লাগলো গয়া, বুদ্ধগয়া ঘুরে। May all beings happy is the main message written on the temple. ফিরে চললাম, মহাপতি মন্দির দেখি। এক রাস ভালো লাগা, প্রচুর ভালো লাগা, প্রচুর সৌন্দর্য, আর একটা বাণী, মে অল বিং হ্যাপি।